প্রাইভেট কারটারে ধরা খাওয়াই দিল, হাত দিছিল। কপাল ভালো, মামলা না দিয়া পিছে পাঠাইয়া দিছে। আজকে সারাদিনের সূচিপত্র হচ্ছে, সকালে 17 মিনিটের ভিডিও রেকর্ড করছি, সেটা ডিলিট হয়ে গেছে। রিকভারি ট্রাই করছি, ফ্রিতে পাই নাই, পেইড যেগুলোতে পাইছি সেগুলো পেইড। রিকভারি করার ইচ্ছা চলে গেছে। দুপুরে অফিস থেকে বের হয়েছিলাম, শ্যামলীতে ব্যাংকে গেছি, ব্যাংকে সাইন করে তারপরে গেছি হচ্ছে কোথায়, মিরপুর বিআরটিএতে। সেইখানে আর এক ফ্রেন্ডের বাইকের নাম ট্রান্সফার জনিত গ্যাঞ্জাম শেষ করছি। তারপরে হচ্ছে কি বলে, দুপুরে হেবাঙে খাওয়া দাওয়া করছি। শুটকি ভর্তা ছেড়ে দিয়েছে, মরিচ বাটা শুটকি ভর্তা, এটা মনে হয় ফ্রিতেই দিয়েছে। ফার্স্টে একদম হালকা একটু নিছি, মনে করছি যে খাওয়া যাবে, সমস্যা। ফার্স্টে ভয়ে ভয়ে নিছি, অল্প একটু নিয়ে দেখি, দেখি যে ভালোই লাগে। সাথে নিছিলাম হচ্ছে সবজি সিদ্ধ। সবজি সিদ্ধ বলতে পাতাকপি সিদ্ধ করা, আর সাথে হচ্ছে বরবটি লবণ দিয়ে সিদ্ধ করা, আর কোনো কিছু না, সাদা সাদা। যেহেতু সবজি পছন্দ সেই হিসেবে নিছে, তো হালকা একটু নিয়ে দেখি যে না মজাই লাগে। তারপর দ্বিতীয়বার আরেকবার নিছি, আরেকটু বাড়ায়া, তাও দেখি যে না ভালোই লাগে। লাস্টের বার চিন্তা করছি যেহেতু মজাই লাগতেছে, পরিমাণ আর একটু বাড়ায়া লাস্ট কোপটা একটু দেই ভালো করে, বাস কাম সারা হয়ে গেছে। কোপ দিতে যায় নিজেই কোপ হয়ে গেছি, মাথা মাথা ঘুরায়া, চোখ টোক লাল হইয়া, ওই ঝাল খায়া ভয়ঙ্কর অবস্থা। অনেকক্ষণ লাগছে আমার এটা ঠিক হইতে। এরপরে হেবাঙের মুরগি বাঁশকরল দিয়ে রান্না করা নিছিলাম, 2 পিস মাংস সাথে বাঁশ। এমনি তো সারা জীবন বাঁশই খাই, তাই একটু রান্না করা বাঁশ খাই, দেখলাম কেমন লাগে। বাঁশ আসলে কেমন জানি গজ গজ করে, অত ভালো লাগে নাই। রান্না মজা ছিল। 200 টাকা হিসেবে 2 পিস চিকেন আসলে মানানসই না, একটু বেশি দেওয়া দরকার ছিল। আর হচ্ছে এরপরে কি জানি নিয়েছিলাম, লইট্টা শুটকি, কি বলে ভাজি বা ভুনা কিছু একটা, একদম শুকনা। পরে ওটা ভালোই লাগছে, খারাপ না। ডাল নিয়েছিলাম, ডালও মজা ছিল। এরপর গেছি অফিসে। অফিসে যাওয়ার সময় দেখি বনানীতে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ভুইয়া বাস, এই মোহাম্মদপুরের বাস একবারে চেয়ারম্যান বাড়ির আগের ওভারব্রিজের সাথে লাগায়া পুরা টসকা টসকা ফেলাইছে। পরে নিউজে দেখলাম 2 জন ডেড। তারা বাসের ভিতরের যাত্রী না বাইরের যাত্রী জানি না। রিজন, বাস অ্যাক্সিডেন্ট করার রিজন হচ্ছে, আমার কাছে সম্ভাব্য রিজন কয়েকটা মনে হয়েছিল, যে হয়তো সামনে দিয়ে কোনো লোক দৌড় দিছে। দুপুরে বলতেছিলাম যেটা, যে বাংলাদেশে আসলে ওভারব্রিজ দেওয়া হয়, কিন্তু মানুষ ওভারব্রিজ ইউজ করে না, নিচ দিয়ে যায় হাইটা দৌড়ায়া। এর আগে বনানীতে ওই সেম জায়গাতে একটা অ্যাক্সিডেন্ট, সেম জায়গাতে না, পরের ওভারব্রিজ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। 2 জন মহিলা এরকম, তারা ভোরবেলা গার্মেন্টস কর্মী, দৌড় দিছে, পরে পিক আপের ধাক্কা খায় 2 জন মারা গেছে। তো এখানে তো পিক আপ বলার কোনো দোষ নেই, একটা মেইন হাইওয়ে রোড, বিশ্ব রোড বলে আর কি। তো এই গাড়িতে এই রাস্তা দিয়ে কেন মানুষ দৌড় দিবে? তো দিছে, মারা গেছে, দোষ হয়েছে পিক আপ ড্রাইভারের। বাংলাদেশে সাধারণত যেটা হয়, ড্রাইভাররাও যে সবসময় ভালো সেটা বলতেছি না, কিন্তু এই যে মানুষ মারা যাওয়ার জনিত বিষয়গুলো, যে রাস্তা দিয়ে দৌড় দেওয়া, এইসব ক্ষেত্রে বেশিরভাগ মানুষেরই দোষ থাকে। যাই হোক, আমি ভাবছিলাম হয়তো সামনে দিয়ে মানুষ দৌড় দিচ্ছে, এটা একটা হইতে পারে, বাস বেপরোয়া চালাইতেছিল, এটা একটা হইতে পারে, আর একটা হইতে পারে চাকা ব্রাস্ট হয়েছে, এটা হইতে পারে। যেহেতু মানে
মেইন রোড থেকে মাঝখানে চলে গেছে, হঠাৎ করে জায়গা ব্লাস্ট হলে তো ব্যালেন্স হারায় ফেলাবে। এরপর আর একটা চিন্তা করছিলাম যে হয়তো ওভারটেক করতে যায় এখন একটা কাহিনী হয়েছে, কিন্তু আমি যেগুলো চিন্তা করছি এগুলো পুরোটাই ভুল, কোনোটাই হয় নাই। হয়েছে হচ্ছে গিয়া হিজড়া সম্ভবত কোনো একটা গ্যাঞ্জাম করতেছিল গাড়ির ভিতরে রানিয়ে ড্রাইভারদের সাথে বা কিছু একটা, যার কারণে ড্রাইভার নিয়ন্ত্রণ হারায়া ওই কি বলে কিসের সাথে লাগাই দিছে। তো ফলাফল দুইজনের মৃত্যু। জাতের তো খুনি, কারণ ওই মুহূর্তে তো তার মারা যাওয়ার কথা ছিল না। ছেলে না মেয়ে, বয়স কেমন তাও জানি না, তবে এটা এমন একটা মৃত্যু যেটার কোনো বিচার নাই, কোনো কিছু নাই। এখানে তা দুইজন যে হিজড়াগুলা করতেছিল, তো ওদের নামে হত্যা মামলা হওয়া উচিত, যে ওদের কারণে দুইজন মানুষ মারা গেছে। এই হিজড়ারা খুব বিরক্ত করে আসলে, আমরা সবাই ভুক্তভোগী, মানে এটা নিয়ে আসলে বলার কিছু নাই। এমন কোনো মানুষ নাই যে হিজড়ার হাতে ভুক্তভোগী হয়নি। ওদের আচার ব্যবহার খুব বাজে। টাকাই দাও, ওরা কোনো ব্যবসা করবে না, আপনার আবার ইনকামের থেকে ওদের ইনকাম বেশি। তো যাই হোক, পরে ওই অ্যাক্সিডেন্ট দেখা অফিসে গেছে, এখন আবার অফিস থেকে বের হয়ে অফিসে ট্রাই করছিলাম এই সকালের ফুটেজটা বের করার জন্য। অনেক বড় ছিল তো, 17 মিনিট, অনেক কথাবার্তা ছিল আর কি। যাই হোক, যেগুলো বলছি সেগুলো আবার আরেকদিন বলবো, সমস্যা নেই। এখন আবার মোটো গ্যারেজে যেতেছি, যদিও মোটো গ্যারেজের গ্যাঞ্জাম আমার গতকালই শেষ, কিন্তু আমার বন্ধুর হর্নেট কিনে দিছিলাম। লাস্ট কয়েক মাসে 4-5টা বাইক কিনছি, দালালি করলে বড়লোক হয়ে যেতাম, কিন্তু দালালি তো করেই নেই, উল্টা আমার নিজের পকেট থেকে টাকা পয়সা গেছে। তো এই হর্নেটের নাম ট্রান্সফারের পরে মাস্টার সার্ভিস করাইতে, মাস্টার সার্ভিস বলতে অনেক সমস্যা ইস্যু টিস্যু ছিল, বললেছেন নষ্ট ছিল, তারপর মেকারের কাছে নেওয়ার, মেকার বলতে শাওন আর কি, শাওনের কাছে নেওয়ার পরে বললো যে কার্বোরেটরের পিস্টন বদলাইতে হবে, আরও টুকটাক কী যেন কাজ দিছে আর কি। তো এগুলো তো হওয়ারই ছিল। যন্ত্রণা, তো এই জন্য হচ্ছে এখন মোটো গ্যারেজে আসছি, দেখি এখানে কি অবস্থা, কতক্ষণ লাগে, এরপরে কই যাব এখনো জানি না। প্রতিদিন অফিস শেষে কনফিউজড হয়ে থাকি, কই যাব, কি করব না করব। এরপরে হয়তো আবার আরেকটা রেকর্ড করতেও পারি, নাও করতে পারি। আপাতত এই পর্যন্তই। এই হচ্ছে মোটো গ্যারেজ, ওই হচ্ছে হর্নেট খোলা, কাজ কারবার করতেছে। আমার বন্ধু বাইরে বসে রয়েছে, ভিতরে এসি রাইখা সম্ভবত বাইকের কাজ কারবার দেখতেছে। আমার সিঙ্গেল স্ট্যান্ড নষ্ট, ডাবল স্ট্যান্ড করা লাগে, সিঙ্গেল স্ট্যান্ড ঠিক করতে হবে। ওকে, ঠিক আছে, গুড নাইট।